এই মাসেই অযোধ্যা ধামে খুলে যাচ্ছে রামলালার মন্দিরের দরজা। সেজে উঠছে অযোধ্যা, বাল্মীকির লেখা মহাকাব্য রামায়ণের প্রেক্ষাপট অযোধ্যা। অযোধ্যার নাম মাহাত্ম্য। রাজা দশরথের রাজধানী অযোধ্যা। ভারতীয় সংস্কৃতিতে রাম ও রামায়ণের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। জানেন কি অযোধ্যা নামের উৎপত্তি কোথা থেকে? অযোধ্যা শব্দের অর্থ কি? ভারতীয় সংস্কৃতিতে রামরাজ্য অযোধ্যা হল সুশাসনের একটি উপমা। অযোধ্যা শব্দটির এক বিশেষ তাৎপর্য রয়েছে। সংস্কৃত শব্দ যুদ্ধ বা যুদ্ধ থেকে অযোধ্যা শব্দের উৎপত্তি। ঐতিহাসিক ও ভাষাবিদদের মতে অযোধ্যা শব্দের অর্থ যুদ্ধ করে যাকে জয় করা যায় না। অযোধ্যার অপর একটি অর্থ হল যেখানে কোনো যুদ্ধ নেই, অর্থাৎ যেখানে সদা সর্বদা শান্তি বিরাজ করে। সুশাসন আর প্রজাদের মধ্যে খুশির আবহ ছিল অযোধ্যা নগরীতে। রামায়ণে বর্ণিত অযোধ্যায় নিজের দেওয়া কথা রাখতে পুত্রকে বনবাসে পাঠাতে দ্বিধা করেন না রাজা দশরথ। পিতার আজ্ঞা পালনে শ্রীরামচন্দ্র অনায়াসেই রাজবাড়ির ঐশ্বর্যময় জীবনযাপন ছেড়ে বনবাসী হন। রাজপুত্র ভরত দাদা রামের পাদুকা সিংহাসনে রেখে রাজ্য শাসন করেন। প্রজাবৎসল রাজা আর সত্য ধর্ম পালনের আর এক নাম ছিল অযোধ্যা। অপর একটি মতে অযোধ্যা নামের উৎপত্তি রাজা আয়ুধের নাম থেকে। পৌরাণিক মতে শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ ছিলেন সূর্যবংশের রাজা। সূর্যবংশের প্রথম রাজা আয়ুধের নাম থেকেই সরজু নদীর তীরের এই অঞ্চলের নাম হয় অযোধ্যা। অতীতে হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের প্রভাব ছিল অযোধ্যায়। অযোধ্যার পাশেই শ্রাবস্তী নগরীতে দীর্ঘদিন ছিলেন গৌতম বুদ্ধ। জৈন ধর্মের 5 তীর্থঙ্করের জন্মও হয় অযোধ্যাতেই। শিখ ধর্মের ধর্মগুরু গুরু নানকও এসেছিলেন এই অযোধ্যায়। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।